এদিকে উত্তরেও নাগাড়ে বৃষ্টি চলছে, তাতে তিস্তার পারে মূলত বাদাম চাষের ক্ষতি হচ্ছে। আবার জলপাইগুড়িতে যদি আমরা দেখি, রোদ বৃষ্টির এক অদ্ভুত খেলা চলছে, তাতে আকাশ ফর্সা হলেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে। বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি। জলপাইগুড়িতে দিন 15 ধরে চলছে রোদ বৃষ্টির খেলা। জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা, এখানে চীনাবাদাম চাষ হয়। এবছর প্রায় 3,500 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে 2,000 হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চর এলাকায়। নাগাড়ে বৃষ্টিতে তিস্তার চরের শারদাপল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা, কেউ কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। মে জুন মাস বাদাম তোলার সময় কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা, কিন্তু রোদ কোথায়? বাদাম শুকোচ্ছে না, পচে কালো হয়ে যাচ্ছে। বাদাম করছি 5 বিঘা বাদাম, এখন বৃষ্টি হচ্ছে 5 বিঘা জমি বাদাম, ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে। বাদাম উঠায় কি করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা। আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাকে জানিয়েছিল, আমি বলেছি যে অঞ্চল অফিসে জানাবো। এগিয়ে বর্ষা, জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই। পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম। প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি। জলপাইগুড়িতে কখনো রোদ, কখনো বৃষ্টি। মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা। জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা। কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া, এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি। হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে, আবার মেঘ করে যাবে, কিন্তু এই যে ক্ষণিকের আনন্দটা, এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি। হাত বাড়ালেই মেঘ, মেঘের মাঝে দার্জিলিং, ঘন কুয়াশার চাদর। খামখেয়ালি কালিম্পং, কখনো মেঘ, কখনো ঝলমলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। এবং কালিম্পং এবং কোচবিহারে, উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। নিউজ 18 বাংলা। বর্ষা এখনো আসেনি, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণের বিভিন্ন জায়গায়, উপকূলবর্তী এলাকায়। তাই প্রশাসন সতর্ক রয়েছে, চলছে মাইকিং। এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরল এবং মুম্বাইয়ে। এবার পালা বাংলার। বর্ষার আগেই টানা 7 দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে, অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। মোর দ্যান 75% এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট। বুধবার 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে 2 বঙ্গের সব জেলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা। প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি, চলছে মাইকিং। ফুঁসছে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন। 28 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা।
উত্তাল সমুদ্র, তাই সমুদ্র পাড়ে সতর্কতা। দীঘায় টিপটিপ বৃষ্টি, ময়দানে পুলিশ। পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। মন্দারমণিতেও চলছে মাইকিং। দুর্যোগ মোকাবিলায় চালু হলো কন্ট্রোল রুম, চালু হেল্পলাইন নাম্বার 9732535726। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ 24 পরগনা, এখানকার কাকদ্বীপে বৃষ্টি। নামখানায় মাইকিং। আগামী 30 মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় বৃষ্টি, পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি। কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো ঝলমলে রোদ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সুন্দরবন লাগোয়া এলাকা, এখানে রায়মঙ্গলের বাঁধে ফাটল, ভাঙন আতঙ্ক। নিউজ 18 বাংলা। এলাকার মানুষের অনেক দিনের দাবি ছিল একটা কংক্রিটের সেতু হোক। তো কাঁসাই নদীর উপর একটা কংক্রিটের সেতু হয়েছে, কিন্তু সেই সেতুর রেলিং বাঁশের, আর লোকে যাতে বুঝতে না পারে ওই বাঁশের রেলিংয়ে কালো রং করে দেওয়া হয়েছে। সবে তৈরি হয়েছে কংক্রিটের এই সেতুর অনেকটা নিচ দিয়ে বইছে কাঁসাই, অথচ সেতুতে পাকাপোক্ত কোনো রেলিং নেই। কংক্রিটের সেতুতে বাঁশের রেলিং, এই রেলিংয়ে আবার সাদা কালো রং। স্থানীয়দের অভিযোগ, লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা। পুরুলিয়ার পুঞ্চা ব্লক, কাঁসাই নদীর একদিকে কেন্দা গ্রাম পঞ্চায়েতের কোনাপাড়া, অন্যদিকে কেশরগড় গ্রাম পঞ্চায়েত। এখানে সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি মেনে উদ্যোগ নেয় প্রশাসন। সেতু তৈরির জন্য বরাদ্দ করা হয় 2 কোটি টাকা। শুরু হয় কাজ, সেই সেতু তৈরিও হয়ে গিয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষা। এমন একটি সেতুতে বাঁশের রেলিং, এ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, 2 কোটি টাকা খরচ করে কংক্রিটের সেতু তৈরি হলো, অথচ কেন পাকাপোক্ত রেলিং তৈরি করলো না ঠিকাদার সংস্থা? শক্তপোক্ত সেতুর পলকা রেলিংয়ে বিপদ হলে দায় কার? 2016 সালে এটা উদ্বোধন করেছিল, মানে শুরু, দেখ এই বছর কমপ্লিট হইল, কিন্তু জানি নাই কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে। মানে একটুকু যদি অসতর্ক হয়ে কেউ গাড়ি চালায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা আছে। আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক মিলিয়ে যায় তাহলে হয়তো বাঁশের বেড়াটা বিপজ্জনকই বটে। আমরা চাই যাতে বাঁশের বেড়ার বদলে যেমন যে লোহার যে বেড়াটা সেটা দেওয়া হয়। ব্রিজ উদ্বোধন হয়নি, আমি যাব সেখানে, এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো, এমনকি ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার বটে, বাঁশের বেড়া কেন দেওয়া হয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।